সর্বশেষ যে মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দেয় তারও আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। আজকে সামান্য তুচ্ছ একটু জায়গার জন্য, 1 বিঘা 2 বিঘা জায়গার জন্য এত বড় সাম্রাজ্য যে হাতছাড়া করে, এ বুদ্ধিমান না বোকা? আরেকটু জোরে কোন বুদ্ধিমান না বোকা? 1 হাত 2 হাত জায়গার জন্য যেই মানুষটা আরেকজনের উপরে জুলুম করে, রাতের বেলা আইল ঠেলে, জমির আইল কাটে, এই মানুষটা যে সে তার কত বড় জান্নাত হাতছাড়া করতেছে এই খবর তার নাই। এজন্য ভাইরা বন্ধুরা, লোকটার সামনের দিকে আগায় আগায় যায়, দেখে তার নাম শহর নেম প্লেট লেখা। গেটের সামনে দাঁড়ানো মাত্রই অটোমেটিক জান্নাতের গেটটা খুলে যায়। 70 জন হুর তার জন্য দাঁড়ায় রইছি, ফুলের মালা লইয়া গান গেয়ে গেয়া তার এই সুন্দর জায়গায় খাস কামরার মধ্যে তারে লইয়া যায়। এরপরে পরিচয় পর্ব শেষ হয়। জান্নাতি যুবক তখন কয়, আমি একটু বাগানগুলি দেখে আই। আল্লাহ আমার জন্য কেমন কেমন বাগান রাখছেন, আঙ্গুরের বাগান, আপেলের বাগান, কলার বাগান। ওই বাগানগুলির কথা আল্লাহ পাক সূরাতুর রহমান, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে উল্লেখ করেছেন। বাগান পরিদর্শন করবে, এক একটা ফল খাবে, দুনিয়ার ফলের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি স্বাদ। দুনিয়ার আপেল এটা নকল আপেল, আসলি আপেল আল্লাহ জান্নাতে রাখছে। দুনিয়ার ল্যাংড়া আম নকল আম, আসলি ল্যাংড়া আম আল্লাহ জান্নাতে রাখছে। জান্নাতের প্রতিটা বস্তু হলো আসলি, দুনিয়ারটা হলো নকল। সে এই জান্নাতি ফলগুলা দেইখা লেকের পারে যায় বসবে, লেকের পারে বৈশা দেখবি সোনালী রূপালী কালারের মাছ, পানির নিচে তো স্বচ্ছ পানি, পানির নিচে মাছ ঘুরতেছে। সে দেইখা বলবে এত সুন্দর মাছ, না জানি খাইতে কত মজা। সাথে সাথে আল্লাহ পাক মাছের জবান আল্লাহ খুলে দিবে। মাছটা ডাক দিয়া বলবে, আতাশতাহি ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি কি আমার খাইতে চাও? সাথে সাথে জান্নাতি কইব, এটা আবার কোন ব্যাপার? দুনিয়ার মাছ ধরতে কত যুদ্ধ করা লাগছে, একবার ধরিতে আরেকবার ছুটতে যায়। জান্নাতি মাছে নিজেই কয়, তুমি কি আমার খাইতে চাও? সে বলবে, আশতাহি, হ আমি তোমার খাইতে চাই। মাছ তখন বলবে, মাতবুখান আও মাশউইয়ান, তুমি আমাকে ভুনা খাইতে চাও নাকি ভাজা খাইতে চাও? সে তখন বলবে, আমি তোরে বুনাও খাইমু বাজাও খাইমু। সুবহানাল্লাহ, জোরে করো। বুনাও খাইমু বাজাও খাইমু। আল্লাহ পাক বুনা মাছ সামনে হাজির করবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জান্নাতীরা আমি আল্লাহর মেহমান, যখন যা চাইবো আমি আল্লাহ তাই খাওয়াবো। এই মাছের কাটা ফালানো মাত্রই মাছটা আবার মাছ হয়ে যাবে। এখন আসবে বাজা হইয়া। আল্লাহু আকবার, জোরে কর। আগে খাইছে বুনা, এখন আসবে বাজা। পিছনে তাকায় দেখবে নরম ভাত তার গায়ে লাগছে। কে রে তুমি? কে? তাকায় দেখে সুন্দরী এক নারী। কে তুমি? তুমি আমার কাছে কেন আসছো? কয়, আমি তোমার, তুমি আমার জান। দুনিয়াতে কতজনে এমন জান কইছে, আমি আল্লাহর মহব্বত অন্তরে রাখি বিদায় কোন জান রে আমি পাত্তা দেই নাই। তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো, তুমি আমার জান না, আমিও তোমার কুন্তা না। কয়, না না, আমি তোমার জান। কয়, কেমনে তুমি আমার জান? 70 জন বিবি আমি ঘরে রাইখা আসছি, তাদের চেহারা আমি চিনি, তুমি তাদের কেউ না। কয়, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? কয়, পড়ছি। কি পড়ছো তুমি কোরআনে? কয়, কোরআনে পড়ছো না? এই কথা আল্লাহ বলেছে, ওয়ালা দাইনা মাজিদ। এ জান্নাতি, জান্নাতি আমি আল্লাহ তোমাকে যা দিবার তো দিব, মাঝে মাঝে অতিরিক্ত দিব। আমি বললাম, সে অতিরিক্ত কেন? কারণ হলো আজকে লেকের পারে তুমি একা একা বসছো, দুনিয়ার জীবনেও তুমি এমন কত লেকের পারে গেছো, হারাম কোনো নারীকে সাথে নাও নাই, বঙ্গোপসাগরের পারে যায় বসছো, কক্সবাজার সমুদ্র সৈকতে গেছো, আল্লাহর কুদরত দেখছো, সুবহানাল্লাহ জিকির পড়েছো, আল্লাহর শক্তি দেইখা তুমি আল্লাহর প্রশংসা করেছো। সুন্দরী নারী সাথে নাও নাই, নারীকে পাশে নিয়ে তুমি হারাম কাজে যাও নাই, অথচ তোমার চোখের সামনেই যুবক
কত যুবক হারাম নারীকে নিয়ে ফষ্টি নষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে কয়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলে জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি কতকাল আর গুনাহগারের পায়ের আওয়াজ শুনবো, ও মালিক আমি জমিন আর কত সুদখোরের পায়ের লোড নিব, আর কত আমি নিমক হারামের এই নিমক হারামি আমি জমিন দেখবো। আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও অনুমতি দাও, নাফরমানকে আমি জমিন গিলে ফেলি, নাফরমানকে আমি জমিন গিলে ফেলি। আসবিরু ইলা মাতা আসবিরু, এইভাবে সাগর মহাসাগর গুলিও কয়, মালিক আমি সাগর আর কতকাল দেখবো, আর কত কাল আমার পারে এমন গুনার দৃশ্যগুলা আমি সাগর দেখবো গো আল্লাহ, অনুমতি দাও অনুমতি দাও। এই নাপাক জমিনটারে পাক বানায় দেই, আমি পানি সব ডুবাইয়া একদম পাক বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ জমিন থাম, এ জমিন এই সাগর মহাসাগর, এ ফেরেশতারা শুন, আল্লাহ পাক এর জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়, এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটারে তো দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বলল হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ বলে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআম রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামা قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এখনো জমিনের ভিতরে আমার এমন কিছু বান্দা বান্দি আছে, বয়স তার অনেক হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, না না ঠিকমতো রুকু করতে পারে না, ঠিকমতো সেজদা আমি আল্লাহকে করতে পারে না, এরপরও কষ্ট করে করে আমাকে সেজদা দেয়। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দির সেজদার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। আল্লাহ পাক কয়, এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না, যৌবনে সে আমি আল্লাহকে ভয় করে, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে সে বাপ মার সেবা করে, যৌবনে বন্ধুদের সাথে হারাম কাজে যায় না, যৌবনে অন্তরে আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয়, যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করে, ওয়াজ মাহফিলে আইসা বসে, গান বাজনার আয়োজন করে না, করে না। ওই যুবক যখন আমি আল্লাহকে সেজদা দেয়, তখন ওই সেজদার দিকে তাকাইলো, জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক জান্নাতে যায় যখন এইভাবে বসে থাকবে, তখন ওই জান্নাতি সুন্দরী হুটটা কইব, দুনিয়াতে তুমি আল্লাহরে ভয় করছো, আল্লাহর কুদরত দেখে আল্লাহ পাকের জিকির করছো, হারাম নারীকে সঙ্গে নিয়ে তুমি লেকের পারে বৈশা সময় কাটাও নাই। এজন্য আল্লাহ কইছে, আজ আমার জান্নাতি বান্দা যখন জান্নাতের লেকের পারে বসা থাকবে, তুমি যায়া তার সঙ্গ দিবা, আমাকে আল্লাহ পাঠায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এই চিরস্থায়ী জীবনের সুখ শান্তিটা আর ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তিটা বেশ কম আসেনি না নাই? মাদ্রাসায় পড়লে পড়াইলে, মাদ্রাসায় পড়লে পড়াইলে চিরস্থায়ী জীবনের সুখ শান্তির ব্যবস্থা হয়, আর দুনিয়ার লাইনে পড়লে ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তির ব্যবস্থা হয়।
ঠিক কিনা ভাই জোরে কোন? মা বোনদের জন্য দিন শিক্ষা এত জরুরি কেন? আমার মেয়েটাকে যদি আমি দিন শিখাই, সে যদি দিন শিখে, যে ঘরে যাবে এই ঘরটাও দিনদার হয়ে যাবে। মা যদি পর্দা শিখে, সন্তান পর্দা নিশীন হয়। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়ে যায়। বাবার চেয়ে মাকে সন্তানরা বেশি পায়, বাবাকে বেশি টাইম পায় না। এজন্য মার আমলের আসরটা সন্তানের উপরে যায় বেশি পড়ে। তাহলে মহিলা মাদ্রাসা দরকার আসেনি না নাই? বাবা অনেক সময় বাহিরে থাকে, মা ঘরে থাকে, এজন্য মারে অল টাইম পায়। মার আমলটা সন্তানের উপর বেশি পড়ে। আমার ভাইরা, আপনারা এখানে যারা আসছেন, আমার কাছে দেওয়ার কেউ কেউ অনুরোধ করছেন, আপনাদের মনেও